আল কোরআনের সৈনিক আমি নেই পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। ঠিক না ঠিক? আল কোরআনের সৈনিক আমি নেই পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এই তো পরিচয়। এই দুনিয়ার সবই মিছে, এই দুনিয়ার সবই মিছে, এই দুনিয়ার সবই মিছে, আসল কিছু নাই রে নয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক হতে কারা কারা রাজি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা আল কোরআনের সৈনিক হব ইনশাআল্লাহ। আল কোরআনের সৈনিক হতে গেলে আমাকে কোরআন মেনে সৈনিক হতে হবে, নাকি কোরআন ঘরের মধ্যে মসজিদের মধ্যে তালাবন্ধ রেখে সুন্দর করে কাপড়ে জড়িয়ে রেখে সৈনিক হতে হবে? কোনটা? তো বন্ধুগণ আমার যে কথা বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই ইবনে কাবেরকে জিজ্ঞাসা করে কাপড় বিষয়টা ক্লিয়ার করে দিলেন। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটি ঘটনা বলে আপনাদের কাছে আমি পেশ করতে চাচ্ছি। সেটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, যখন উনি রাষ্ট্রের দায়িত্বে ছিলেন, রাষ্ট্রের ভিতরে তার কার্যালয়ে বসে উনি রাষ্ট্রের কাজ করছেন, তার কার্যালয়ে বসে উনি রাষ্ট্রের কাজ করছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, অর্ধ পৃথিবী শাসন করতেছিলেন, তিনি ভালো করে খেয়াল করে বুঝতে হবে, কার্যালয়ে বসে কাজ করছেন এমন অবস্থায় তার স্ত্রী এসে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমার প্রাণ ইসলামে আপনার সাথে একটু কথা আছে। আসার পরে যখনই দরজায় নক করেছে, তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরে রাষ্ট্রের ভিতরে, তার কার্যালয়ের ভিতরে যেই বাতিটা জ্বলতেছিল, এই বাতিটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে নিভিয়ে দিলেন। নিভিয়ে দেওয়ার পরে তার স্ত্রীকে ডাকলেন, বললেন, ও আমার প্রাণ স্ত্রী, আমার কাছে আসছো কি কারণ বলো? স্ত্রী রেগে বলে, স্বামী আমার, আপনি তো আমার স্বামী, খলিফাতুল মুসলিমিন, আপনার সাথে আসলাম আমি কথা বলার জন্য, কিন্তু আমাকে দেখে আপনি বাতিটা নিভিয়ে দিলেন কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, ওমর